الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা ইসলামী সরকারের চারটা দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নাম্বার, তারা যাকাত ভিত্তিক সমাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব বিষয়ের চূড়ান্ত পরিণতি আল্লাহর হাতে। রব্বুল আলামিন সূরা হজ ৪১ নম্বর আয়াতে ইসলামী সরকারের বৈশিষ্ট্যের কথা বলেছেন এইভাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনুল কারীম ২২ নম্বর সূরা সূরা হজ ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, একটা ইসলামী সরকার তাদের কাজ হবে চারটা। এক নম্বর, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নম্বর, তারা যাকাত প্রতিষ্ঠা করবে। তিন নম্বর, সৎ কাজের আদেশ করবে, সৎ কাজ চালু করে দিবে, অসৎ কাজগুলো বন্ধ করে দিবে। সব পরিণতি, সব কাজের ফলাফল আল্লাহর হাতে। প্রিয় ভাইরা আমার, এই জন্য সময় এসেছে কাদেরকে সমর্থন দিবেন। এই সময় যদি আপনি সজাগ না হন, তাহলে আবার আমরা অন্ধকারের মধ্যে ঢুকে যাব। প্রিয় ভাইরা আমার, এই চারটা গাছ যেই দলের মধ্যে আছে তাদেরকে আমাদের সমর্থন যোগাতে হবে। যেই দলের মধ্যে এই চারটা কাজ থাকবে না, তাদেরকে যদি আপনি সমর্থন দেন, তারা যদি সরকারে যায়, তারা ইসলামের বিরুদ্ধে করবে না পক্ষে করবে? তারা সব ইসলামের বিরুদ্ধে করবে, কারণ তাদের মধ্যে এই কর্মসূচিগুলো নাই, তাদের মধ্যে এই কাজগুলো নাই। এই জন্য আমাদের উপর ফরজ দায়িত্ব, এই চারটা কাজ যেই দলের মধ্যে আছে সেই দলের সাথে থাকা, এই চারটা কাজ যেই মানুষের মধ্যে আছে সেই মানুষকে ভোট দেওয়া, সেই মানুষকে বন্ধু বানানো, সেই মানুষকে সমর্থন যোগানো। এই চারটা কাজের বাইরে যারা আছে তাদের পক্ষে থাকা কোন মুসলমানের জন্য উচিত নয়, মুসলমানের জন্য হারাম।